কত 170 করে দিচ্ছে। এত ভালো তুমি জয়ন্ত হালদার। থ্যাংক ইউ দাদা, ঠিক আছে, ভালো ভাই থেকো। বন্ধুকে নিয়ে চলো ভাই, একটু নেশা হয়ে গেছে, ঘুরে আসি। রুমই আছে, যাবো 11টা থেকে। ভাই আমিও ছিলাম বাবা মায়ের আদরের সন্তান, কিন্তু টাকার কাছে যে হার মেনেছি, তাই আজব শহর কলকাতাতে টাকা ইনকাম করতে ব্যস্ত হয়ে পড়েছি। তো চলো আজকের ব্লগটা দেখো বাইক ট্যাক্সি জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকের ভিডিওটা একটু আলাদা ইউনিকে, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি হয়েছে। তো এক দাদা আমাকে বলেছে একটু যাত্রী সাথী প্রমোট করবো, কিন্তু সেই দাদাকে আমি বলবো যে দাদা আমি যাত্রী সাথীটা চালাই না, আমি জোর দুটো অ্যাপ চালাই, ঠিক আছে। আর কোনো অ্যাপ আমার কাছে ভালো নয়, বাট কোনো অ্যাপ আমার কাছে খারাপ নয়, যেটা আমার প্রফিট আসবে সেটাই আমার ভালো, ঠিক আছে। আমরা পয়সার জন্য রাস্তা বেরোই, তো পয়সা যদি যে অ্যাপে আসবে সেই অ্যাপ এলাম, ঠিক আছে। তাতে উবের হোক, যাত্রী সাথী হোক, ইনড্রাইভ হোক, র্যাপিডো হোক, বা আর সব বিভিন্ন অ্যাপ আছে, ফোটার হ্যান ত্যান। তো যাই হোক, মোটামুটি যেটা আমার প্রফিট আসবে, কারণ আমরা বেরিয়েছি পয়সা, ঠিক আছে। সাথে সত্যি ভালো, কারণ পার টিপে আমি শুনেছি 3 টাকা করে কাটে। আর হচ্ছে আগে তো ফ্রি ছিল, ইনড্রাইভও আগে ফ্রি ছিল, আর যাত্রী সাথীও এখন নাকি শুনেছি 3 টাকা করে কাটে পার টিপে। আর ওতে প্যাসেঞ্জারটা একটু কম আছে। তো আমি সব প্যাসেঞ্জারকে বলবো, যদি আমার কেউ ভিডিও দেখে থাকে, তো যাত্রী সাথী চড়ার জন্য বলবো, কারণ ওইটাতে ওনাদেরও কম পয়সা দেখায়, প্লাস যে ড্রাইভার নিয়ে যায় তার কাছ থেকেও কম পয়সা কাটে। তাহলে মোটামুটি প্যাসেঞ্জারও সুবিধা, যারা চালায় তাদেরও সুবিধা, যে কম পয়সা কাটে। র্যাপিডো যেমন এক গাদা কেটে নেয়। তো এর জন্য যাত্রী সাথীটা চড়া বা চালানো ভালো, কিন্তু আমি চালাই না, তার জন্য আমি ঠিক যথেষ্ট সবকিছু জানি না। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসে দিনের শুরু। দেখো মেঘলা আকাশ, শান্ত বাতাস, সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর প্রথম ভাড়া 400 মিটার ডিস্টেন্স। তো চলো আজকের ভিডিওটা তোমাদের দেখাবো জয়ন্ত হালদার ব্লগে, পুরো ফুল ভিডিও 5টা থেকে এখন 10টা পর্যন্ত কতটা কি রানিং হয়, কোথায় গিয়ে ফেসে যায়। আর কয়েকদিন ধরে ভাই যে হারে ফেসে যাচ্ছি, তো তোমাদের সাপোর্টে মোটামুটি ঠিকঠাক কেটে যাচ্ছে। তো চলো আজকে দেখাবো। বন্ধুরা অনেকে আমার ভিডিওটাকে সবার কাছে আমি ভালো হতে পারিনি, তবে এইটুকুটা বলতে পারি, কারার আমি কোনোদিন খারাপ চাইনি। আর এই ছিল আমার লোকেশন। তো একটু সামনে যাই, দেখি একটা চেনাশোনা দাদা ভাই, গ্রামের ভাই বলে কথা, একটুখানি কথা বলে আসি। দেখি লোকেশন টপকে চলে এসেছি, প্যাসেঞ্জার একটু হেঁটে আসবে, দিনের প্রথম ভাই। যদি কেজরা বাঁধায় তো তোমাদের দেখাবো, আর যদি ভালোভাবে চলে যায় তো বেস্ট। র্যাপিডো এটা তো ক্যামেরা এটা কি হবে? ব্লগিং হবে। ব্লগ করিস? হ্যাঁ। আজকের দিনে প্রথম প্যাসেঞ্জারকে নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি, আর মাত্র 4 কিলোমিটার ছিল। ভাই এক বড় ভাই আমাকে কমেন্ট করেছে কোন প্লেসে সবথেকে বেটার ভাড়া পাওয়া যায়। ভাড়া তো সব জায়গায় পাওয়া যায়, তবে গড়িয়া, যাদবপুর, ঢাকুরিয়া এইসব চত্বরে মানে 24 ঘন্টা ভাড়া পাওয়া যায়। সার্ভিসে দিয়েছিলাম, ওই লোতে বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য ওটা ওরকম করে দিয়েছে। আমি বললাম ওদেরকে, বললে একবার আসো দেখি কতটা কমানো যায়। থ্যাংক ইউ। চলো ভাই, আর একটা পেয়ে গেছি ভাই, সে কোথায় আছে জানি না, যাই হোক যেতে তো হবে। র্যাপিডো এমন একটা অ্যাপ, র্যাপিডো আছে আর উবের আছে, এই দুটো এমন একটা অ্যাপ, তুমি যখন ভাড়া স্টার্ট করবে না, পরপর কনস্ট্যান্ট ভাড়া দিয়ে যাবে, ঠিক আছে। তো পরপর তুমি যদি মারতে থাকো না, সারাদিন তোমার কোনো জায়গায় দাঁড়াবে না, সব জায়গায় যেখানে যাও না কেন ভাড়া ফিরে পুনরায় দেবে। তো এই দুটো এই জন্য আমার ভালো লাগে, কিন্তু ভাই এটাই তো সমস্যা, এই দুটো আবার বেশি ডাকাতি করে, মানে বেশি পয়সা কাটে আর কি। তার জন্য মানে এই দুটো রিচার্জও করতে হয়, কাটবে 20 টাকা। তো আমার এই ডান দিকে লোকেশন দেখাচ্ছে। হ্যালো, হ্যাঁ গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। লোকেশনে দাঁড়িয়ে আছে।
মনি অ্যাপার্টমেন্ট, অনন্দি অ্যাপার্টমেন্ট। নমির অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, নমির সামনে দাঁড়ান। সেকেন্ড ভাড়া হাওড়া। তো আমার এক নতুন বন্ধু আমাকে বলেছে, দাদা বাইক ট্যাক্সিতে কোনো জোন হয়? তো বন্ধুকে বলবো জোন আছে, কিন্তু অনেক বড় এরিয়া। তো যে জোনের শেষ প্রান্তে আমি কোনোদিন যাইনি। আমার লাস্ট এদিকে দক্ষিণে যাওয়া বারাইপুর, আর এদিকে বারাসাত, মানে উত্তরে বারাসাত, তারপরে দক্ষিণেশ্বর, এদিকে উত্তরপাড়া লাস্ট, আর সাঁতরাগাছি লাস্ট। এর বেশি আমি যাই না। আর এদিকে জকা, ঠিক আছে। এর মধ্যে মোটামুটি চারিদিকে ঘুরি। বেশিরভাগ নিউ টাউন, ধর্মতলা, হাওড়া, বাঘাযতীন, যাদবপুর, গড়িয়া, এর মধ্যে সারাদিন থেকে কাজ করি, চেষ্টা করি। যদি এর বাইরে কোনোদিন মানে সারাদিন যদি ইনকাম করার চেষ্টা করি, তো তখন একটু বাইরে বাইরে লংয়ে যাই। না তাহলে নিউ টাউন, ধর্মতলা, হাওড়া স্টেশন, সাঁতরাগাছি ও শালিমার স্টেশন, আর যাদবপুর, ঢাকুরিয়া, গড়িয়া, এই চত্বরে বেশিরভাগ থাকি, ঠিক আছে। শিয়ালদা, এরকম চত্বরে থাকি। তো বন্ধুরা, যাই হোক, একটা কথা বলি, আমি যে এখন আপাতত যে রোডটাতে যাচ্ছি, এটা কিন্তু ওয়ান ওয়ে রোড, ঠিক আছে। আমি সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত টালিগঞ্জ স্টেশন থেকে ধর্মতলার দিকে যেতে পারবে, ঠিক আছে। আর দুপুর 1টার পর থেকে ধর্মতলার দিক থেকে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত এই হরিশ মুখার্জি রোড ধরে আসতে পারবে আর যেতে পারবে এই টাইমের মধ্যে, ঠিক আছে। আমি বলে দিলাম তোমাদের কটা থেকে কটা। তো চলো, আজকে ভিডিওটা পুরোটা তোমাদের দেখার জন্য অনুরোধ করবো। আর যারা নতুন তাদের তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর যারা পুরনো আছে তারা তো কম বেশি জানো। আর আমারও কিছু শেখার আছে। আমার যদি ভুল হয়ে থাকে বন্ধুরা, আমি একটা কথা বলবো, তো আমাকে বলো। হ্যাঁ, আমার ভাষার প্রবলেম, তার জন্য ভেরি সরি। এটা কালীঘাটে আমি পার করছি মন্দিরের পাশ দিয়ে। তো এই হলো মোদ্দা কথা। সবচেয়ে দুঃখের বিষয়, এখন 16 কিলোমিটার রাস্তা যাচ্ছি, 17 কিলোমিটার নাগতলা থেকে হাওড়া। তো র্যাপিডো কত টাকা দেখায় সেটাই তোমাদের দেখাবো চোখের সামনে। কারণ তোমরা অনেকে বলেছো যে কত টাকা সকালবেলা। সকাল 6টার পর থেকে এমন একটা ফেয়ার দেখায়, যেটা রিসিভ করার পর তার রক্ত টকবক করে, তারপরেও যেতে হয়। সেটা তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে আর এই ভাড়াতে, ঠিক আছে। যে প্যাসেঞ্জার আমার পিছনে বসে আছে, এই প্যাসেঞ্জারকে যখন নামাবো ফেয়ারটা তোমাদের দেখাবো। তো চলো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু মিস। তো চলো, দেখতে থাকো। কি একটা হেল্পার নিয়ে তো ঘুমাচ্ছে। অনেকদিনের পর একটা জিনিস দেখলাম, যে আমার দেখো, আমার পিছনে একটা জলের গাড়ি আসছে। এই জলের গাড়ি হতে কিন্তু আমি সারা কলকাতার রাস্তা চিনেছি, কম বেশি যতটুকু জানি। এই জলের গাড়ি হতে 11টা থেকে। তো বন্ধুরা, এই যে জলের গাড়ি, এই জলের গাড়ি আমার জীবনের কলকাতা অনেক কাহিনী জড়িয়ে আছে। তো বিনা লাইসেন্স ছাড়া এই জলের গাড়ি আমি চালিয়েছি, কারণ তখন আমার লাইসেন্স হয়নি, তখন দিয়ে এই গাড়ি চালিয়েছি, ঠিক আছে। তো তখন একটা ছাড় থাকতো, জলের গাড়ি, দুধের গাড়ি, এগুলো ধরো লেফট টার্ন নেই বা ইউ টার্ন নেই বা রাইট টার্ন নেই। তখন এইসব ধরো তুমি ভুলবশত লেফট টার্ন নিয়ে নিলে বা রাইট টার্ন নিয়ে নিলে, তো পুলিশ ধরো ডাকলো তোমাকে যে লাইসেন্স বার কর। তখন কি করতাম, একটা জলের পেটি নিয়ে পুলিশকে দিয়ে দিতাম, তখন ছাড় দিত। কিন্তু এখন সেই দিন আর নেই। এখন ডাকা মানে 1000 টাকার কেস, আর না হলে ওই চা দোকানে ফোনপে আছে, ওখানেই মেরে দিন, এরকম একটা। তখনকার দিন আর এখনকার দিন 1000 গুণ ডিফারেন্স। তো যাই হোক, कितना हो गया? 125 50 कर दीजिए भैया, ज़्यादा रोड था। चलो कोई बात, 150 कर दूं? हाँ हाँ। তোমাদের বলেছিলাম যে নাগতলা থেকে হাওড়া স্টেশন যাব, 17 কিলোমিটার রোড, কত টাকা দেখাচ্ছে? তো ফাইনালি 125 টাকা দেখাচ্ছে 17 কিলোমিটার রোডে। র্যাপিডো ডাকাত বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না।
তো ঈদে যদি আমার 0% রিচার্জ মারা থাকতো মোটামুটি 25 থেকে 30 টাকায় তাই কাটা, ওরা নিজেরাই কেটে নিত কোম্পানি ইনসেনটিভ হিসাবে। তো আমার 0% কমিশন মারা আছে, শুধু জিএসটির টাকাটা এখন কাটা যাবে, বাদ বাকিটা আমার থাকবে। জিএসটি ওই কত 5-6 টাকা হবে, তো ওটাই বাদ বাকি। তো চলো আবার অলরেডি ভাড়া পেয়ে গেছি, তো দেখি ফোন করে নি কোথায় আছে বস। র্যাপিডোতে যে যেখানে যাবে ভাড়ার পর ভাড়া দেবে, কিন্তু ভাই যে লেভেলের ভাড়াটা দেবে সেই লেভেলের মানে পয়সা হবে না। দেখি এখন ফোন করে নি কোথায় আছে। তো বন্ধুরা হাওড়া এমন একটা জায়গা কি বলবো, এখানে প্যাসেঞ্জার ড্রপ করতে যত না টাইম লাগে প্যাসেঞ্জার পিক আপ করতে তার থেকে বেশি টাইম লাগবে। আর এখানে সবচেয়ে বড় কথা লোকেশন এক জায়গায় দেখাবে কিন্তু প্যাসেঞ্জারটা থাকবে আর এক জায়গায়। তো আমার নিচে একটা লোকেশন দেখাচ্ছিল কিন্তু আছে সেই একদম ব্রিজের মুখটাতে, আর এখানে তো পুলিশ দাঁড়াতেই দিচ্ছে না, যদি দাঁড়ায় এক্ষুনি ফটো তুলবে আবার কেস দেবে। তো ওনার হাত দিয়ে বারবার বলছি ওদিকে চলো ওদিকে চলো, তো বুঝতে পারিনি। ফাইনালি এই অবশেষে বুঝতে পারার পরে ছুটে ছুটে আসছে, দেখি এখন কি করা যায়, দাঁড়ানো যায় কিনা। দাদা তুমি যদি ওপারে চলে যেত না তাহলে ওপার দিয়ে চলে যেত, হাঁটানি পুলিশ সেখানে ওটি বলো। সকালবেলা মানে র্যাপিডো কোম্পানি এরকম বড় গাদ্দারি করছে মানে ড্রাইভারদের সাথে। 17 কিলোমিটার রাস্তা দাদা ক পয়সা দেখালো? 17 কিলোমিটারে কত বললে, কত টাকা দেখালো 17 কিলোমিটার? 156। তো বন্ধুরা তোমাদের কিন্তু বলেছিলাম যে ভাড়া সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। তো আমি সকালবেলা প্রথম 17 কিলোমিটার এনেছিলাম মানে নাকতলা থেকে হাওড়া স্টেশন 125 টাকা। এখন যে 17 কিলোমিটার প্যাসেঞ্জারটা নিয়ে যাচ্ছে হাওড়া থেকে সোদপুর, টালিগঞ্জ সোদপুর, এটা কিন্তু 156 টাকা। এই জন্যে বেড়ে গেল কারণ তখন ছিল সকাল টাইম প্যাসেঞ্জার কম ছিল, এখন অফিস টাইম প্যাসেঞ্জার বেশি, তাই ভাড়াটা বেড়ে গেল। তো এই হলো মোদ্দা কথা, প্যাসেঞ্জার বেশি থাকলে ভাড়াটাও বেশি দেখাবে, প্যাসেঞ্জার কম থাকলে ভাড়াটাও কম দেখাবে। তো এই হলো র্যাপিডোর হিস্ট্রি। সামনে কিন্তু ওয়ান ওয়ে রাস্তা, ঠিক আছে, ওটা দিয়েই আমি যাবো। কলকাতার মধ্যে কিছু রাস্তা আছে যার মধ্যে নো এন্ট্রি থাকার কারণেও যাওয়া যায়, সেটা হলো বাইক নিয়ে। তো আমার সামনে দেখুন নো এন্ট্রি বোর্ড লাগানো আছে। তো এই রাস্তাটা হলো আলিপুর দিক দিয়ে আসা চেতলা জার মার্কেট রাস্তা, ঠিক আছে। তো এই রাস্তার মধ্যে তুমি 4 চাকা ঢোকাতে পারবে না, বাট 2 চাকা হলে তুমি নিয়ে যেতে পারবে। এখানে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? হ্যাঁ তাই জন্য বলি ছেলে কোথায়, তো এখানে আসে কি জন্য? আসতাম তাও, হ্যাঁ তাও আসতাম, ছেলে হলেও আসতে। হ্যাঁ আছে, ওদের সঙ্গে যাবে। এখন পশ্চিমবাংলা কোনো কাজ নাই, কি করবো, ঘরে বসে থেকে তো বাপের টাকা তো আর চাওয়া যায় না। চলো ভাই ওই বাইকটা নিয়ে একটুখানি যদি কিছু হয়, বন্ধুকে নিয়ে চলো ভাই, একটু নেশা হয়ে গেছে ঘুরে আসি। রুমই আছে, হয়ে যাবে তাই না? কি এরকম টার্গেট আছে কি রুমেতে হয়ে যাবে এরকম? আর লজ্জা ভাই কিছু আছে নাকি কবে দেখি ভাই? একটা এখান থেকে ভাই সল্টলেকের দিকে দেবে ভাই, মনটা খুশি হয়ে যাবে। আর সল্টলেক থেকে একবার চলে আসবে এদিকে, ব্যাস গল্প শেষ। আর কত খাটবো, বেকার ছেলে এখানে। তো কি বাড়ি তো? জয়ন্ত হালদার। থ্যাংক ইউ দাদা, ঠিক আছে, ভালো ভাই থেকো। আমার সামনে মেন রোডটাই দেখাচ্ছে, ডান দিকে ঘুরে প্যাসেঞ্জার কোথায় ভাই? কাউকে তো দেখা পাচ্ছি না ভাইকে। চলো এটাই দাঁড়িয়ে গিয়ে একবার ফোন করি। ওই তো ভাই ফোন না করতেই চলে যায়, মানে কত ভালো। 963 डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। भाई
প্যাসেঞ্জার এমন হওয়া দরকার, আমি লোকেশানে গেলাম সাথে সাথে চলে এলো, ফোন করতে হলো না। এই যে আমি এখন যাচ্ছি 5 কিলোমিটার রাস্তা, টোটাল 15 মিনিট টাইম লাগবে আমার। এখন বুক করলো, লোকেশানে আসলাম, স্মুথলি চলে এলো। লোকেশানে ড্রপ দিতে আমার এই ডান দিক ড্রপ দিতে আমার টোটাল 15 মিনিট টাইম। আর গতকাল আমি একটা ভিডিও ছেড়েছিলাম, বাড়ির সামনে গিয়ে মোটামুটি 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। প্যাসেঞ্জার আসলো, ক্যান্সেল করে দিলাম, উনি এবার 15 মিনিট ধরে দাঁড়াবে, তারপরে গাড়ি আসবে। তো জানি না আমি ঠিক করেছি কি না ভুল করেছি। আপনারা 2 মিনিট, প্যাসেঞ্জার 2 মিনিট দাঁড়াবে না, গাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকে। আবার বললে কোনো কথা, এই যে আমি 15 মিনিটে 5 কিলোমিটার চলে এলাম, তুমি 15 মিনিটে ক টাকা দেবে আমার ফাইন? 7 থেকে 8 টাকা। কী লাভ এই অফিস টাইমে যদি এরকম প্যাসেঞ্জারের বাড়ির সামনে গিয়ে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়? এমনি ছাদ গরম হয়ে যাবে। যাদবপুর আসার সাথে সাথে একটা ভাড়া বেড়েছে ভাই, সেটা হলো আমাদের নিউ টাউন, ঠিক আছে? তো সাউথ সিটি মল থেকে নিউ টাউন 170 টাকা ভাড়া মেরেছিলাম, অলরেডি ধরে নিয়েছে ভাই এইটি আমার। তো দেখা যাক, এইবার দিয়ে আসতে হবে আমার স্ট্যান্ডের সামনে। দাদা আমার ঠিকঠাক জায়গায় দাঁড়িয়েছিল। তো বন্ধুরা, আমি ভাবতে পারিনি যে এই দাদাকে আমি নিউ টাউনে ছাড়বো আর এখান থেকে আমার খালি গাড়ি যেতে হবে। কারণ আমি যে কাজটা করি সেই কাজটা কল টাইম ছিল ভাই 12টার সময়, আর এখন সবে 10টা বাজে। আমি সেই হিসাবে এসছিলাম, তো অলরেডি ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, আমার 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। তো হাতে নেই টাইম, দাদাকে ছাড়বো আর চলে যেতে হবে খালি গাড়ি নিয়ে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দাদার লোকেশানে প্রায় চলে এসেছি, তো চলো দাদাকে ড্রপ। হ্যাঁ, থ্যাংক ইউ। ওই দিকটা টাটা মেডিকেল আছে, কগনিজেন্ট, ওখানটা পেয়ে যাবে। ঘুরিয়ে নিয়ে কি করা যাবে ভাই, এইভাবে যদি কল টাইম পাই আর কিছু বলার নেই। দেখি একটা সেক্টর 1-এ গেলে ভাই পুরো ফেসে যাব। বাজার কি ভালো, খাবারের বাজার ভালো দেয়। তেলের থেকে মনে হয় লাভ বেশি আছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা আমাদের 50। তো বন্ধুরা, হয়তো তোমরা জানতে চাইছো যে কত টাকা ইনকাম করলে দাদা। তো ফাইনালি দেখো, বেশি তো ভাড়া মারতে পারলাম না, চলো ওই 600 টাকার মতন কাছাকাছি হয়েছে। তো টাইম নেই বলে তোমাদের স্ক্রিনশটে দেখাতে পারলাম না, ভেরি সরি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা।